হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপিটি হচ্ছে চিকেন মাসাল্লা। তো বন্ধুরা, কিভাবে খুব সহজে এবং স্বল্প সময়ে আপনারা চিকেন মাসাল্লা তৈরি করবেন, আজকে আমি সেটি আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, চিকেন মাসাল্লা তৈরি করার জন্য আমি আজকে এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এই 1 কেজি মুরগির মাংসটা দিয়ে আমি চিকেন মশলাটা তৈরি করব। এখানে আমি পুরো মুরগিটাই নিয়েছি, মুরগির গলা থেকে শুরু করে সব কিছুই নিয়েছি। তো বন্ধুরা, আমরা প্রথমে মাংসটাকে লেবুর 2 স্লাইস লেবু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে লবণ দিচ্ছি। আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিচ্ছি। এবারে লেবু এবং লবণ দুইটা একসাথে করে আমরা মাংসটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এবারে আমি মাংসটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি। আমি চুলায় একটা হাঁড়ি বসালাম। হাঁড়িটা গরম হলে পরে আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। যেহেতু আমি আজকে চিকেন মশলা রান্না করছি, সেহেতু আমি চিকেন মশলার মধ্যে একটু করে আলু দেব। আমি আলুটা সিদ্ধ করে পিস করে নিয়েছি। এবারে আমি আলুটা তেলের মধ্যে ভাজবো, ভেজে পরে আমি লাস্ট দিয়ে মাংসের মধ্যে অ্যাড করব। তো আমি প্রথমে আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছি। একটু করে লবণ দিচ্ছি। আমার আলুটা মোটামুটি ভাজি হয়ে গেলে আমি আলুটা তেল থেকে তুলে নেব। আমার আলুটা ভাজি হয়ে গিয়েছে। এবারে আমি তেল থেকে আলুটাকে তুলে নিচ্ছি। তো গরম মশলা দিচ্ছি, আর একটা গোটা তেজপাতাকে আমি চিড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে ব্লেন্ডারে পেঁয়াজ রসুনটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ রসুনটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিচ্ছি, হাফ চামচের মতো আমি হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি। এখানে আমি রেডিমিক্স মুরগির মশলাটাও অ্যাড করছি। মুরগির মশলাটা আমি 1 চামচ এবং 1 চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি। চিকেন মশলার মশলাটা আমি দিচ্ছি এখন। বন্ধুরা, চিকেন মশলার মশলাটা আমি এখানে একটু পরিমাণে বেশি করেই দিচ্ছি, যেহেতু আমি আজকে রান্না করছি চিকেন মশলা। এবারে আমি সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মরিচের গুঁড়োটা আমি এখন দেব না, মরিচের গুঁড়োটা আমি আর একটু পরে দেব। বন্ধুরা, আমি যে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেছি, সেই ব্লেন্ডারের জারের মধ্যে আমি একটু করে গরম পানি দিয়ে মশলার মধ্যে দিচ্ছি। এই পানিটা দেওয়ার অর্থ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবারে আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে চিকেনটাকে আমি ভালো করে মিক্স করে নেব। চিকেনের মধ্যে আমি মরিচের গুঁড়োটা দিচ্ছি। আমি যেহেতু আজকে চিকেন মশলা রান্না করছি, সেহেতু আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ, 2 চা চামচ এবং হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। চিকেন মশলাটা আসলে একটু ঝালঝাল হয়, ঝালঝাল হলেই মশলাটা খেতে মজা লাগে। তো এবারে আমি মরিচের গুঁড়াটা মাংসের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। আমি এখন মশলার সাথে মাংসটাকে অনবরত কষাতে থাকবো। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে পরে আমি এখানে একটু করে পানি এবং একটু করে স্বাদ বাড়ানোর জন্য দুধ দেব। তো মাংসটাকে আমি মোটামুটি কষিয়ে নিই। এবারে আমি মাংসের মধ্যে 1 চামচের মতো, 1 চামচের মতো আমি আমের আচার দিচ্ছি। এই আচারটা আমার ঘরেই তৈরি করা। এই আচারটা দেওয়াতে মাংসের স্বাদটা আরেকটু বেড়ে যাবে।
মাংসটাকে আমি আরও 8 থেকে 10 মিনিটের মতো কষাবো। এবারে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো গুঁড়া দুধ গরম পানি, হালকা কুসুম গরম পানির মধ্যে গুলে রেখেছি। এই দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা দেওয়ার অর্থ হচ্ছে মাংসের টেস্টটা আরও ভালো আসবে। এবারে আমি মাংসের মধ্যে একটু চিনি দিচ্ছি, 1 চামচের মতো। চিনিটা দেওয়ারও অর্থ হচ্ছে মাংসের টেস্টটা একটু ভালো হবে। এবারে আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি মাংসের মধ্যে একটু করে হালকা কুসুম গরম পানি দিচ্ছি, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হতে পারে। এবারে আর কিছুই আমার এখানে দেওয়ার নেই। মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার মাংসটা রান্না একদম কমপ্লিট। এরপর আমি নামানোর আগে একটু করে ঘি দেব। ভালো একটা স্মেল আসার জন্য আমি এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করছি। ঘিটা আপনারা রান্নার শেষে দিয়ে দিবেন, তাহলে একটা ভালো একটা সুন্দর একটা স্মেল আসবে। এবারে ঘিটা দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার চিকেন মশলা পুরোপুরি রান্না রেডি। দেখুন আমার চিকেন মশলাটা দেখতে ঠিক এইরকমই আকর্ষণীয় হয়েছে। তো বন্ধুরা, এই চিকেন মশলার সাথে যদি একটা কাঁচা আমের চাটনি হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? খুবই ভালো হয়। তো বন্ধুরা, এই জন্য আমি আজকে আপনাদের জন্য একটা বোনাস রেসিপি রেখেছি, সেটা হচ্ছে কাঁচা আমের চাটনি। তো বন্ধুরা, আমি এখানে কিছু কাঁচা আম কেটে নিয়েছি। এখানে আমি 2টা কাঁচা আম পিস করে নিয়েছি। বন্ধুরা, কাঁচা আমের চাটনি রান্না করার জন্য আমার যে মশলার উপকরণগুলো লাগছে আমি সেগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি জিরে নিয়েছি, আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি নিয়েছি আর 3টা শুকনো লঙ্কা। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি এখানে তেল দিচ্ছি একটু। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আমার মশলাগুলো থেকে কিন্তু খুব দারুণ একটা স্মেল এসেছে। এবার আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। আমি এবারে এই আমের চাটনির মধ্যে 1 চামচ রসুন থেতো করা দিচ্ছি। একটা রসুনের কোষ আমি থেতো করে আমি চাটনির মধ্যে দিচ্ছি। এই রসুনের কোয়াটা দেওয়ার অর্থ হচ্ছে আমের চাটনিটার মধ্যে ভালো একটা টেস্ট আসে রসুনের কোয়াটা দিলে। তো এবারে এখানে আমি লবণ দিচ্ছি। লবণটা আমি পরিমাণ মতো দিচ্ছি। এবারে আমি এখানে হালকা একটু হলুদের গুঁড়া দিচ্ছি। এবারে আমি এখানে সামান্য করে একটু করে জিরার গুঁড়া দিচ্ছি। লঙ্কার গুঁড়াটা খুবই সামান্য পরিমাণে দিচ্ছি। এবারে একটু নেড়ে চেড়ে আমি এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি এখানে আরও একটু করে চিনি দিচ্ছি, কারণ যেহেতু এটা কাঁচা আমের চাটনি সেহেতু এখানে একটু মিষ্টির পরিমাণটা বেশি করেই দিতে হবে। চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমি এখানে 1 মগের মতো গরম পানি দিচ্ছি। 1 মগ দিয়ে আমি আরও একটু গরম পানি দিলাম। এবারে আমি চাটনিটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে দেব। এখানে আর দেওয়ার কিছুই নেই। আমটা মোটামুটি সিদ্ধ হয়ে চাটনিটা ঘন হয়ে আসলেই আমরা চাটনিটা চুলা থেকে নামিয়ে নেব। এবারে আমি ফ্রাই প্যানটা ঢেকে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমার চাটনিটা মোটামুটি রান্না হয়ে যাবে। তো আমার কাঁচা আমের চাটনি রেডি। আমার চাটনিটা হয়ে গিয়েছে। এবারে আমি চাটনিটা একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার চিকেন মশলা এবং কাঁচা আমের চাটনি দুটোই রেডি। তো বন্ধুরা দেখুন, আমার কাঁচা আমের চাটনিটা দেখতে কি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সব সময়ের জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রাখছি মা ছেলে রান্নাঘরে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ফুডি, গুড বাই।